জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়ার সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লাল কার্ড, জামায়াত আমির। জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ। আওয়ামী লীগ যা যা করেছে আমরা তা করব না, ফখরুল। বিদেশে কড়া নজরদারি তাগিদ দিলেন তারেক রহমান। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। চাঁদাবাজি বাদ না দিলে কমপ্লিট লাল কার্ড, জামায়াত আমির। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে নতুন বাংলাদেশে কোনো ধরনের চাঁদাবাজি বা জুলুমবাজি সহ্য করা হবে না এবং অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে জনগণের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কেউ যদি মানুষের সম্পদ দখল করে তবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। চাঁদাবাজদের উদ্দেশ্যে তিনি কমপ্লিট লাল কার্ড শব্দটি ব্যবহার করে বুঝিয়েছেন যে তাদের জন্য সমাজে বা রাজনীতিতে আর কোনো জায়গা বা অবশিষ্ট থাকবে না। তিনি বিশ্বাস করেন যে একটি বৈষম্যহীন সমাজ গড়তে হলে সবার আগে অর্থলিস্পা এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ করে নৈতিকতার চর্চা শুরু করতে হবে। যারা সাধারণ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির। মাঠ পর্যায়ের কর্মীদের প্রতি তার কড়া নির্দেশ হলো যেন তারা নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন। তিনি ঘোষণা করেন যে জামায়াত ইসলামী কোনো দুর্বৃত্তের দায়ভার গ্রহণ করবে না এবং অপরাধী যেই হোক তার বিচার নিশ্চিত করা হবে। দেশের সাধারণ মানুষকে তিনি অভয় দিয়ে বলেন যে ভয়ের সংস্কৃতি দূর করে একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করাই আমাদের হবে আগামীর লক্ষ্য। চাঁদাবাজি ও দখলদারিত্ব রুখে দিতে প্রয়োজন পাড়ায় পাড়ায় সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ কমিটি গড়ে তোলার উপর তিনি গুরুত্বারোপ করেন। বিগত সরকারের আমলে যারা চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছিল তাদের প্রেতাত্মা এখনো সক্রিয় আছে কিনা তা খতিয়ে দেখার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেন। ডাক্তার শফিকুর রহমান মনে করেন যে অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতার পূর্ণ স্বাদ আস্বাদন করা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব হবে না। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা তৈরি করতে তিনি তার দলের প্রতিটি সদস্যকে সম্মতি দিতে বলেছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ঘোষণা করার ফলে সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ জনগণের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। পরিশেষে তিনি হুঁশিয়ারি দেন যে যারা জনজীবন অতিষ্ঠ করেছে তাদের কোনো ক্ষমা নেই এবং দেশবাসী তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের গণতান্ত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সারাহ কুক জামায়াত আমিরের কাছে দেশের মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারে তাদের দলের সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো সম্পর্কে জানতে চান। বৈঠকে ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ হাইকমিশনারকে আশ্বস্ত করেন যে জামায়াত ইসলামী একটি অনভুক্তিমূলক এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জামায়াতের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। জামায়াত আমির উল্লেখ করেছেন যে তারা একটি বৈষম্যহীন সমাজ করতে চান যেখানে প্রতিটি নাগরিক তার রাজনৈতিক ও ধর্মীয় অধিকার নির্বিঘ্নে ভোগ করতে পারবে। বৈঠকে ব্রিটিশ সরকার বাংলাদেশের শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে কিভাবে আরও বেশি অবদান রাখতে পারে সে বিষয়েও দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে। সারাহ কুক জানিয়েছেন যে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিমূলক সরকার দেখতে চায়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আন্তর্জাতিক মহলের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে বদ্ধপরিকর। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ব্যাপারে বৈঠকে উভয় পক্ষই একমত পোষণ করেছেন। জামায়াতের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনারের এই সফরটি দলটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান ব্রিটিশ হাইকমিশনারকে এবং আশাবাদ ব্যক্ত করেন যে যুক্তরাজ্য ও বাংলাদেশের পাশে সবসময় থাকবে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জামায়াতের এই সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে তারা আগামী দিনের রাজনীতিতে একটি প্রধান অংশীদার হতে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার সাথে জামায়াতের এই হৃদ্যতাপূর্ণ আলোচনা দেশের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না, ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আওয়ামী লীগের এক বিশাল জনসভায় দেওয়া বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করবে না। তিনি বলেন যে আওয়ামী লীগ গত 16 বছর ধরে যেভাবে বিরোধী মতকে দমন করেছে, বিএনপি ক্ষমতায় গিয়ে সেই পথে পা বাড়াবে না কোনোভাবেই। মির্জা ফখরুলের মতে রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং প্রতিপক্ষকে নির্মূল করার সংস্কৃতি চিরতরে বন্ধ করা। তিনি আশ্বাস দিয়েছেন যে বিএনপি একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করবে, যেখানে সব মত ও পথের মানুষের সঠিক প্রতিফলন থাকবে। আওয়ামী লীগের আমাদের বিচারহীনতা এবং লুটপাটের রাজনীতির বিপরীতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। মির্জা ফখরুল বলেন যে আমরা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গায়েবী মামলা দিয়ে কাউকে হয়রানি করার অপরাজনীতি শুরু করব না। তিনি বিশ্বাস করেন যে আইনের শাসন কায়েম করা গেলে সমাজে স্বয়ংক্রিয়ভাবে শান্তি ফিরে আসবে এবং মানুষের মনে থাকা দীর্ঘদিনের ভীতি দূর হবে। জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বিএনপি এমন একটি রাষ্ট্র উপহার দেবে যেখানে বিচার বিভাগ এবং গণমাধ্যম হবে সম্পূর্ণ স্বাধীন। আওয়ামী লীগের নেতাদের অপকর্মের বিচার হবে প্রচলিত আইন, তবে ক্ষমতার জোরে কারো উপর অন্যায় করা হবে না বলে তিনি দৃঢ় ঘোষণা দেন। বিএনপির মহাসচিবের এই বক্তব্য দলটির উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে, যা সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আস্থা তৈরি করছে। তিনি উল্লেখ করেন যে রাজনৈতিক প্রতিহিংসা একটি দেশ ও জাতিকে পিছিয়ে দেয় এবং আমরা সেই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে চাই। দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন যে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তবে তাকেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার তৈরি করতে তিনি সবাইকে সহনশীল ও মানবিক আচরণ করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুলের এই ঘোষণাটি মূলত একটি নতুন সামাজিক চুক্তির মতো, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে পারে। সবশেষে তিনি আরও জোর দিয়ে বলেন যে ক্ষমতার উৎস জনগণ এবং আমরা জনগণের সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চাই। দুই বিষয়ে কড়া নজরদারি তাগিদ দিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের বিশেষ দুটি বিষয়ে সর্বোচ্চ সজাগ ও নজরদারি রাখার জন্য কড়া নির্দেশনা দিয়েছেন। প্রথমত, তিনি দেশের সাম্প্রতিক সম্পত্তি নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের এলাকাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তারেক রহমান মনে করেন যে একটি বিশেষ গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরি করতে ধর্মীয় উপাসনালয়ের হামলা নাটক সাজাতে পারে, যা কঠোরভাবে দমন করতে হবে। দ্বিতীয়ত, তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেটের কারসাজি চিহ্নিত করে তা প্রশাসনকে অবহিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন যে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই এখন রাজনীতির মূল অগ্রাধিকার হওয়া উচিত এবং এক্ষেত্রে কোনো অবহেলা সহ্য করা হবে না। তারেক রহমানের মতে যদি বাজারের কৃত্রিম সংকট তৈরি হয় তবে এর ইতিবাচক প্রভাব সরাসরি বর্তমান সংস্কার প্রতিক্রিয়ার উপর পড়বে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন যে কোনো বিএনপি পরিচয়ধারী ব্যক্তি যদি চাঁদাবাজি বা সিন্ডিকেটের সাথে জড়িত থাকে তবে তাকে সরাসরি আইনের হাতে তুলে দিবেন। বিদেশের মাটিতে অবস্থান করলেও তারেক রহমান প্রযুক্তির মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের খবরাখবর নিয়মিত রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি বিশ্বাস করেন যে আগামী নির্বাচন পর্যন্ত এই দুই বিষয়ে নজরদারি বজায় রাখতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবেন না কোনোভাবেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান দলটির প্রতিটি সদস্য এখন থেকে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করুক, যেন মানুষের মনে বিএনপি সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। তিনি আরও উল্লেখ করেন যে দেশের শান্তি বিঘ্নিত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে এবং এই গুজব রুখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে হবে। তারেক রহমানের এই সতর্ক বার্তা নেতাকর্মীদের মধ্যে নতুন দায়িত্ববোধ তৈরি করেছে এবং তারা নিজ নিজ এলাকায় কাজ শুরু করেছে ইতিমধ্যে। তিনি মনে করিয়ে দেন যে জনগণের সমর্থন অর্জন করাই হলো আসল শক্তি এবং কোনো ভয়ভীতি দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। দুই বিষয়ে এই কড়া নজরদারির তাগিদ প্রমাণ করে যে তারেক রহমান দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে কতটা সচেতন ও দূরদর্শী। পরিশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং যে কোনো উস্কানির মুখে ধৈর্য না হারানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।